হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ আমি কথা বলবো লেজ অ্যাকশো এই বিষয়টি সম্পর্কে। এবং আপনারা সকলেই জানেন যে ফরাসি ভাষায় কিন্তু এই অ্যাকশনের ব্যবহার বহুল পরিমাণে। অতএব আমাদের খুব গুরুত্ব সহকারে কিন্তু এর ব্যবহার জানতে হবে। কোথায় কিভাবে এর ব্যবহার হয় এবং এর ব্যবহারের ফলে কোনো বর্ণের উচ্চারণ কিভাবে পাল্টে যায় এবং তার সাথে সাথে সেই বর্ণটির উপস্থিতিতে একটি শব্দের উচ্চারণ কিভাবে পাল্টে যাচ্ছে সেই বিষয়গুলি সম্পর্কে কিন্তু আমাদের খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিতে হবে। এবং আমি জানি যে আপনাদের মনে কিন্তু অনেকের মনেই কিন্তু এই প্রশ্নটা জাগবে যে এই চিহ্নগুলিকে আমরা কি বলবো, কোন চিহ্নটার নাম কি। তো ফরাসি ভাষা শেখার সূচনা লগ্নে কিন্তু এই বিষয়গুলি আমাদের মনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি করে। তো আশা করি আজকের ভিডিওটিতে আপনারা সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনাদের লেজ অ্যাকশো সম্পর্কে ধারণা অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে। প্রথমেই আমি দেখব অ্যাকশন চেগু। বন্ধুরা, এই চিহ্নটিকে বলা হচ্ছে অ্যাকশন চেগু এবং সাধারণত অ এই বর্ণটির ক্ষেত্রে কিন্তু ফরাসি ভাষায় এর ব্যবহার দেখা যায়। তারপরে আমরা দেখব অ্যাকশন ঘ্যাভ। এই চিহ্নটিকে বলা হচ্ছে অ্যাকশন ঘ্যাভ এবং সাধারণত আ, ও, উ এই বর্ণগুলির ক্ষেত্রে এর ব্যবহার ফরাসি ভাষায় দেখা যায়। তারপর আমরা দেখব অ্যাকশন সিকনফ্লেক্স। এর ব্যবহার দেখা যায় আ, আ, ই, ও, উ এই বর্ণগুলির ক্ষেত্রে ফরাসি ভাষায় এর ব্যবহার দেখা যায়। থ্রেমা, অ্যাকশন থ্রেমা হচ্ছে এই চিহ্নটি এবং আ, ই, উ এই বর্ণগুলির ক্ষেত্রে কিন্তু ফরাসি ভাষায় এর ব্যবহার দেখা যায়। এবং সেজি, সে এই বর্ণটির ক্ষেত্রে কিন্তু ফরাসি ভাষায় সেজি এর ব্যবহার দেখা যায়। এবং বন্ধুরা, আপনারা খুব ভালোভাবে জানেন যে বিভিন্ন শব্দে এর ব্যবহার কিন্তু আমরা দেখে থাকি। এরপর আমরা দেখব যে এই অ্যাকশন চেগু, অ্যাকশন ঘ্যাভ, অ্যাকশন সিকনফ্লেক্স, অ্যাকশন থ্রেমা, সেজি এর ব্যবহারের ফলে কোনো বর্ণের উচ্চারণ কিভাবে পাল্টে যাচ্ছে বা কোনো শব্দের উচ্চারণ কিভাবে পাল্টে যাচ্ছে, বা এই চিহ্নগুলি ব্যবহারের ফলে আমরা কোনো শব্দকে কিভাবে উচ্চারণ করছি, চলুন দেখে নিই পরবর্তী অংশটি। উদাহরণে প্রথমেই আমরা দেখব একল। একল এর অর্থ হচ্ছে ফরাসি ভাষায় বিদ্যালয়। এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি বন্ধনীর মধ্যে এটি লিখে দিয়েছি, অর্থাৎ এখানে ব্যবহৃত হয়েছে অ্যাকশন তেগু। এবং বন্ধুরা, খুব ভালোভাবে লক্ষ্য করুন, এই ক্ষেত্রে ফরাসি অ্যালফাবেট ও এর উচ্চারণ পাল্টে হয়ে গেছে এ। এর উচ্চারণ হয়েছে একল। এবং অ্যাকশন ঘ্যাভে আমরা দেখব কিভাবে এর উচ্চারণ হবে। এই ক্ষেত্রে উচ্চারণ হবে খে, খ্যাম, অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু ফরাসি বর্ণ অ তার উচ্চারণ হয়েছে এ। কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই এর উচ্চারণ কিন্তু একটু দীর্ঘ, অর্থাৎ এই এর উচ্চারণ হচ্ছে কিন্তু খে, খ্যাম, একটু দীর্ঘভাবে। প্রথমটির মতো এত স্বল্পভাবে কিন্তু নয়। একল, থ্রে, খ্যাম। এরপর আমরা অ্যাকশন চেগু এবং অ্যাকশন ঘ্যাবের ব্যবহার একসঙ্গে দেখব। যখন এই শব্দটি আমরা উচ্চারণ করব এলেন, খুব ভালোভাবে লক্ষ্য করুন, প্রথমটিতে ব্যবহৃত হয়েছে অ্যাকশন চেগু এবং দ্বিতীয় অ এতে ব্যবহৃত হয়েছে অ্যাকশন ঘ্যাব এবং এই শব্দটির উচ্চারণ হচ্ছে এলেন। এবং আপনারা সকলেই জানেন ফরাসি ভাষার ক্ষেত্রে
আস নিঃশব্দ থাকে, অর্থাৎ আশের উচ্চারণ হয় না। এরপর আমরা দেখব পরের উদাহরণগুলি। এই উদাহরণে আমরা অ্যাকসেন্ট সিরকমফ্লেক্সের ব্যবহার দেখব। চলুন দেখে নিই কিভাবে উচ্চারণ হচ্ছে। অর্থাৎ ফরাসি বর্ণ অ, তার উচ্চারণ হচ্ছে এর মতো। কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে লক্ষ্য করুন, এই বর্ণটির উচ্চারণ সম্পূর্ণ পাল্টে গেলেও এই এর উচ্চারণ কিন্তু হচ্ছে খুব স্বল্প পরিমাণ, অর্থাৎ খুব কম সময়ে এর উচ্চারণটা আমরা করে ফেলছি। এবং চাস, এই আয়ের উচ্চারণের পার্থক্য কিন্তু হচ্ছে না, খুব সামান্য একটা পার্থক্য আমরা লক্ষ্য করব যদি দেখি চাস। এই আয়ের উচ্চারণও কিন্তু খুব সহজ এবং খুব কম সময়ে আমরা করে ফেলছি। এবং যেটি মনে রাখার বিষয় সেটি হচ্ছে অ্যাকসেন্ট সিরকমফ্লেক্সের ক্ষেত্রে ই ও উ এর উচ্চারণ কিন্তু পরিবর্তন হয় না। অর্থাৎ ফরাসি বর্ণমালার ক্ষেত্রে এর উচ্চারণ ঠিক যেমনভাবে করা হয় ঠিক তেমনই কিন্তু এর ব্যবহার যখন কোনো শব্দে আমরা করব একই রকম থাকে। অর্থাৎ ই ও উ অ্যাকসেন্ট সিরকমফ্লেক্সের ব্যবহার কিন্তু কোনো শব্দে হলে তার উচ্চারণের পার্থক্য কিন্তু ঘটে না। তারপর আমরা দেখব অ্যাকসেন্ট থ্রেমা। অ্যাকসেন্ট থ্রেমাতে আমরা দেখব কি পার্থক্য হচ্ছে। নোয়েল, মাইস। বন্ধুরা খুব ভালোভাবে লক্ষ্য করুন, এই ক্ষেত্রে যে বর্ণটির সঙ্গে থ্রেমা চিহ্নটি আছে সেখানে যেন আমরা কোথাও একটু জোরপূর্বক উচ্চারণ করছি, বা বলতে পারেন ওই অক্ষরটি যেন গোটা শব্দের মধ্যে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে উচ্চারণ করা হচ্ছে। নোয়েল, মাইস। অর্থাৎ যখন কোনো শব্দে থ্রেমার ব্যবহার থাকবে সেই ক্ষেত্রে দেখা যাবে সেই বর্ণটিতে আমাদের উচ্চারণ কোথাও একটু বেশি পরিমাণে দেওয়া হবে। নোয়েল, মাইস। তারপর আমরা দেখব সে। সে সে জিয়ে ব্যবহার যখন আমরা কোনো শব্দের মধ্যে করব সেটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, সেই ক্ষেত্রে তার উচ্চারণ হবে এস বা সয়ের মতো। যেমন গার্সন, এখানে সে সেজেই ব্যবহার করা হচ্ছে, এখানে সে সেজি ব্যবহারের জন্য এর উচ্চারণ হয়ে যাচ্ছে এস বা সয়ের মতো, গার্সন। এবং একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, সে সেজি যখন ব্যবহৃত হয় কোনো শব্দের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখবেন ফরাসি ভাষার ক্ষেত্রে সে সেজি এর সঙ্গে ও, আ, উ এই অক্ষরগুলি পাশাপাশি থাকে। এবং থ্রেমার ক্ষেত্রে দেখা যায় যে পাশাপাশি দুটি ভোয়েলের অবস্থান কিন্তু ঘটেছে। অর্থাৎ এখানে দেখুন নোয়েলের ক্ষেত্রে ও, তার সাথে তার পাশে আছে ও, এবং ই তার বা পাশে আছে আ। অর্থাৎ পাশাপাশি দুটি ভোয়েলের ব্যবহার আমরা দেখছি। তাহলে বন্ধুরা আশা করি আজকের অ্যাকসেন্ট সম্পর্কে আপনাদের ধারণা আমি স্পষ্ট করতে পারলাম। তবুও এই বিষয়ে যদি আপনাদের কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলি আপনার বন্ধুদের মাধ্যমে আপনি শেয়ার করবেন, বা তারাও যাতে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে সে বিষয়ে আপনি সহায়তা করবেন। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা।